সিম্পলিমির পক্ষ থেকে একটি দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এলাম। আগের ভিডিওটি ছিল ময়শ্চারাইজিং ক্রিম ও জবা কুসুম হেয়ার অয়েল নিয়ে। এই ভিডিওতে বলতে এলাম নতুন দুটো প্রোডাক্ট, অর্থাৎ হ্যান্ডমেড নিম সোপ এবং ফুট কেয়ার ক্রিম নিয়ে। যারা সিম্পলিমি ময়শ্চারাইজিং ক্রিম ব্যবহার করছেন, আমি তাদের সবাইকে সাজেস্ট করব ব্যবহারের আগে সিম্পলিমি সাবান দিয়ে মুখটা ধুয়ে তারপরে ময়শ্চারাইজিং ক্রিম লাগান, তাহলে বেশি ভালো ফল পাবেন। যদিও যাদের নিজস্ব ব্র্যান্ডের ফেস ওয়াশ বা সাবান প্রিয় আছে, তারা সেটাও ব্যবহার করতে পারেন। এই হ্যান্ডমেড নিম সোপ যে কেউ মুখে এবং সারা গায়ে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এতে যেহেতু বললাম কোনো ক্ষতিকারক কেমিক্যাল নেই, অনেকটা আপনি স্কিনে তার পরিবর্তনটা বুঝতে পারবেন। ফুড কেয়ার ক্রিম নিয়ে বলি। ফুড কেয়ার ক্রিম আমি সদ্য এটি তৈরি করেছি এবং ব্যবহারের খুবই ভালো একটা ফল পেয়েছি। এবং মানে এটা বলার সঙ্গে সঙ্গে বহু মানুষ ফুড কেয়ার ক্রিম ব্যবহার করতে শুরু করেছেন, অর্ডার দিয়েছেন এবং খুবই আগ্রহ রয়েছে মানুষের ফুড কেয়ার ক্রিম নিয়ে, যা মনে হলো। এবং ফুড কেয়ার ক্রিম ব্যবহারের কয়েকটি নিয়ম আছে, সেটা বলি। এক হলো যে অপরিষ্কার পায়ে কখনো ফুড কেয়ার ক্রিম লাগাবেন না। প্রথমে আধ বালতি মতো গরম জল নেবেন, তাতে সিম্পলিমি সাবানও গুলে নিতে পারেন বা যে কোনো লিকুইড সোপ দিয়ে আপনি পাটা ভিজিয়ে রাখুন অন্তত 5 থেকে 7 মিনিট। তারপর একটা নরম ব্রাশ দিয়ে পাটা ভালো করে পরিষ্কার করে নিন, তারপরে ধুয়ে শুকনো করে মুছে তবেই ফুড কেয়ার ক্রিম লাগান। ফুড কেয়ার ক্রিম দিনে 2বার ব্যবহার করতে হবে। একবার অবশ্যই রাত্রিবেলা, কারণ লাগানোর পরে আপনি যদি শুয়ে পড়েন তাহলে পাটা বিশ্রাম পাবে। আর দ্বিতীয় কথা হলো যে দ্বিতীয় যেটা মানে পাড়ে যেটা ব্যবহার করবেন, সেটা স্নানের পরে ব্যবহার করতে পারেন, তবে কখনোই কিন্তু অপরিষ্কার পায়ে নয়। পা সবসময় পরিষ্কার করে তবেই লাগাবেন। যেটা সাবান জল দিয়ে ভিজিয়ে রাখার কথা বললাম, সেটা সপ্তাহে 1 দিন করতে পারলে খুবই ভালো হয়। অন্য সময়ও যখন ফুড কেয়ার ক্রিম লাগাবেন, পা ধুয়ে মুছে পরিষ্কার করে তবেই লাগাবেন। আর যাদের ফাটার সমস্যা আছে, তারা খুব ভালো ফল পাবেন বলে মনে হয় 5 থেকে 7 দিন ব্যবহারেই। এবং দিনে 2বার যেরকম বললাম ব্যবহার করবেন, মনে হয় যে অনেকটাই ফাটার সমস্যা কমে যাবে। দুটো পায়ে দেবেন, আঙুলে এবং গোড়ালিতে, যেখানে চামড়াটা একটু মোটা হয়ে যায় সব জায়গাতেই ফুড কেয়ার ক্রিম লাগাবেন। যাদের পায়ে ফাটার সমস্যা রয়েছে বা পা খুব শুকনো হয়ে যাচ্ছে, তারা ক্রিম ব্যবহারের সঙ্গে 4টে আরও নিয়ম অবশ্যই মেনে চলুন। 1 নম্বর নিয়ম, দিনে 7 থেকে 8 গ্লাস জল খাবেন। এই জলটা নিয়মিত ব্যবধানে খাবেন, সারা দিন ধরে খাবেন। প্রতি আধ ঘন্টায় একটু জল খেতে পারলে কিন্তু খুব ভালো। হাইড্রেটেড থাকলে যে কোনো সমস্যায় কম থাকে। 2 নম্বর নিয়ম, সারাদিনে অন্তত 2টো মরশুমি ফল খাবেন এবং এটাতে কিন্তু আপনার ওভারঅলও স্কিন এবং হেলথ ভালো থাকবে। 3 নম্বর নিয়ম, পায়ে অবশ্যই চটি পরে থাকবেন বাড়িতেও, গরম শীত সব সময়। এটা পায়ের জন্য খুব ভালো নিয়ম। এবং 4 নম্বর নিয়ম, রাত্রে ভালো করে ঘুমোবেন। 6 থেকে 7 ঘন্টা মিনিমাম ঘুমের খুবই প্রয়োজন আছে। ঘুমের সময়ই আমাদের শরীর মন রেজুভিনেটেড হয়, আর নতুন স্কিন তৈরি হয়, নতুন স্কিন সেলস তৈরি হয় এবং আমরা সুস্থ হয়ে উঠি। সারাদিনের আমাদের যতটা ক্ষতি হয়, ক্ষয় হয়, সবটাই কিন্তু এই সময় পূর্ণ হয়ে ওঠে। ফলে ভালো করে ঘুমোবেন এবং সিম্পলিমি প্রোডাক্টস ব্যবহার করবেন। সিম্পলিমি ময়শ্চারাইজিং ক্রিম, জবা কুসুম হেয়ার অয়েল, হ্যান্ডমেড নিম সোপ এবং ফুড কেয়ার ক্রিম ব্যবহার করুন এবং শরীরে মনে ভালো থাকুন। সকলকে শুভেচ্ছা, সকলকে ভালোবাসা।